নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, থাম্বনেলে সেটা দেখেই বুঝতে পেরেছো। তবে রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি, তোমরা কীভাবে বানাও তোমরা সেটা জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আমি আজকে ডালিয়ার রেসিপি করছি। প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব, যেমন করে খিচুড়িতে ভাজা হয়। আমি ডালিয়াটাও ভেজে নেব, ডালিয়াটা ভেজে নেব এই কারণে যাতে খিচুড়িটা হরহরে টাইপের না হয়, যেটা পিচ্ছল টাইপের হয় সেরকম হবে না, একদম ঝরঝরে হবে এবং চাল ডাল দিয়ে যেরকম বানানো হয় সেরকমই বানানো হবে। সেই জন্য ডালিয়াটাকে প্রথমেই আমি ভেজে নেব। প্রথমে ডালিয়াটা একদম লাল করে ভাজবো না, অর্ধেকটা একটু গরম হবে কড়াইটা, সেই রকম মানে ভেজে নেব। একটু নাড়িয়ে তারপর ডালিয়াটাকে ধুয়ে খিচুড়িতে আমি দেবো। ডালটাও ভেজে রেখে দিয়েছি, দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একটু লাল লাল করেই ভেজেছি, ডালটা লাল লাল করে ভেজে রেখেছি। এবার ডালটা ধুয়ে নেব। পাশে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। আর কি ভাজা হচ্ছে তার সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। আর ডালিয়াতে কি দিচ্ছি দেখে নিন একবার। ফুলকপি দিচ্ছি, আলু দিচ্ছি, আর এটা হচ্ছে তরকারি হবে ফুলকপি আলুর, আর এটা হচ্ছে ফুলকপি আলু, কুমড়ো, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা এইটা হচ্ছে, আর আদা দেব। এইটা হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য এই রেসিপিটি। এইগুলি ভাজাগুলো আমি ভেজে নেব, ভেজে তারপর খিচুড়িতে দেবো। সবজি না ভেজে খিচুড়িতে দিলে সেরকম টেস্ট হয় না। একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এই ভাজাগুলো ভেজে নেবো, আর একদিকে খিচুড়ির রেসিপিটা করব। প্রথমে তাহলে চলুন আমি কি করছি দেখে নিই। জলটা কিন্তু মেপেই দেবো, মানে দ্বিতীয়বার আমি আর জল দেবো না। এই জলেতেই খিচুড়িটা হবে। আর পাঁপড়ও দু রকমের পাঁপড় ভাজা হবে, দেখিয়ে দিলাম। সাবুর পাঁপড় আর হচ্ছে এমনি পাঁপড় যেটা হয় সেই পাঁপড়টাও ভাজবো, মশলা পাঁপড় আছে এটা। ভাজাগুলো বন্ধুরা আগে ভেজে নিচ্ছি। তার সঙ্গে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই। আমার মনিটাইজেশন হয়ে গেছে বন্ধুরা, তোমরা তো সবাই দেখেইছো, আমি পোস্ট দিয়ে দিয়েছি। সেই জন্যই বারবার অনুরোধ করছি, স্কিপ করে কেউ দেখো না, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখে লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে হয়তো চলে যাও, কিন্তু লাইকটা কম হয়। আমার অনেকে দেখে বেরিয়ে যাচ্ছ, কোনো কমেন্টও করছো না, লাইকও দিচ্ছ না, পুরো ভিডিওটাও হয়তো দেখছো না। সেই জন্য অনুরোধ করছি, যদি তোমরা দেখো অর্ধেকটাই দেখো, কিন্তু সেইটুকু দেখার পর কমেন্ট আর লাইকটা অবশ্যই করে দিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। আর প্রত্যেকটা ভাজা আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি নামিয়ে নেব। আর এই তেলেতেই আমি যে সবজিগুলো ভাজবো খিচুড়ির সেগুলো ভেজে নেব। প্রত্যেকটা সবজি আমি ভেজে তুলে নিচ্ছি। এবার আমি আলু আর ফুলকপিটাও ভেজে নিলাম, এটা তুলে নেব। আর কুমড়োটা লাস্টে ভাজবো, কেন কুমড়োটা হালকা করে ভেজে নেব। কুমড়ো যেহেতু নরম, ওটাকে আমি শেষে দেব। আগে আমি একটু লাল লাল করে আলু আর ফুলকপিটা ভেজে নিলাম বন্ধুরা। এবার আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। সব কটা সবজি কিন্তু ভেজে দেবো, না ভেজে দিলে না সেরকম টেস্ট হয় না। অপূর্ব হয়েছিল আমার এই ডালিয়াটা, যদিও তোমরা দেখলেই বুঝতে পারবে। রান্নার পরে কালারটাও সুন্দর এসেছিলো এবং খেতেও খুব ভালো হয়েছিল। যাই হোক বন্ধুরা, এবার ডালটা অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে ডালিয়াটা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ডালিয়াটা এবার জল ঝরিয়ে রেখেছিলাম, এবার ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা আর টমেটো যেটা রেখে দিয়েছিলাম সেটা এখনই দিয়ে দেবো। এটা তো চালের খিচুড়ি নয়, ডালিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডালিয়াটার মধ্যে এইগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু হলুদ, নুন যেগুলো দেওয়া সেগুলো মোটামুটি দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। হলুদটা সবাই পরিমাণ মতো দেবে। আমার একটু খিচুড়ির কালারটা হলুদ হলে ভালো লাগে, তাই জন্য একটু বেশি হলুদ দিলাম। তোমরা যদি কম দাও কম দিতে পারো। এবার আমি নাড়িয়ে নিলাম। এবার খিচুড়িটা বেশি পাতলাও হবে না, আবার বেশি চাপচাপও হবে না, মোটামুটি সেম টাইপের করছি। এবার খিচুড়িটা বয়েল হচ্ছে, এদিকে আমি কী দিচ্ছি ফোড়নে সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ফুলকপি আলু যেগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা সেগুলো একবার দিয়ে দিলাম, কেননা আলুটা ফুলকপিটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য প্রথমেই দিয়ে দিলাম। কেননা ডাল বয়েল হয়ে গেছে,
আর ডালিয়াটা হতে বেশিক্ষণ লাগবে না, ওই জন্য দিয়ে দিলাম। এই ফোড়নে দিচ্ছি যা যা সেগুলো দেখিয়ে দিলাম। প্রথমে একটু জিরে দিয়ে দিলাম, আর এলাচ আর লবঙ্গ, আর একটু নিরামিষ খিচুড়ি বলে এগুলো দিচ্ছি। পেঁয়াজ দিলে রসুন দিলে সেটা আলাদা হয়। আদাটা একটু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা, আর ওর মধ্যে 2টো এলাচ আর 2টো লবঙ্গ ছিল একটু ফ্লেভারের জন্য। এই যে ভেজে নিলাম, এটাকে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু ফোড়নটা হয়ে পড়ে দিয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে এবার আমি এটাকে কি করব, খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়িয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে, আর গন্ধটা খুব ভালো এসেছিলো। এবার লাস্টে কুমড়োটা দিলাম, কেন কুমড়ো তো নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কুমড়োটা দিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে নাড়িয়ে 2 মিনিট একটু বয়েল হতে দেব। বয়েল হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। সমস্ত সবজি কিন্তু বন্ধুরা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি, মিশেও যায়নি, ফুলকপিও গোটা আছে। এবার লাস্টে চিনিটা দিচ্ছি, চিনিটা দেবো। চিনিটা যে যার মতন স্বাদের মতো দেবে। নুন আর চিনিটা না তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমরা একটু মিষ্টি হয়তো একটু বেশি খাই, সেই জন্য একটু মিষ্টি খিচুড়িতে ভালো লাগে। আবার অনেকে খিচুড়িতে মিষ্টি কম দেয়, ওই জন্য আমি একটুখানি মিষ্টি আরেকবার দিয়ে দেবো। আর একটু চিনি দিয়ে দিলাম। এবার কালারটা খুব ভালো এসছে দেখো, আর খেতেও খুব দুর্দান্ত হয়েছিল খিচুড়িটা। সমস্ত সবজি বয়েল হয়ে গেলে আমি নামিয়ে নেব। নামানোর পর আমি কিভাবে সার্ভ করলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর লাস্টে একটু আদা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা আমি পরেও দিই। আদাটা একটু দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে রাখলে না একটা আলাদা গন্ধ ছাড়ে। আর একটু কাঁচা তেল যদি তোমরা সর্ষের তেল দাও, খুব সুন্দর গন্ধটা আসে। যাই হোক, সেটা যার যার চয়েস। এবার দেখো তোমাদেরকে প্লেটটা দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। যদি ভালো লাগে, তোমাদের বারবার বলছি, একটা লাইক একটা কমেন্ট তোমরা আমাকে করো।